হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কে আপনি? আমি একটা মানুষ। মানুষ পরিচয় দেন। আপনাকে আমি তো চিনি না, এই নাম্বার তো আমি চিনি না। কে আপনি? তাই হ্যাঁ। আসলে চেনাটা খুব কষ্টকরই হবে, কারণ আমাকে দেখেন নাই, আমিও আপনাকে দেখি নাই, তো এই এই আপনি জন্যে। পরিচয় দেন তো, এত মিষ্টি মিষ্টি কথা আমি ভালো লাগে না। কেন মিষ্টি কথা কোথায় বললাম? আপনি পরিচয় দিবেন। আপনি বলতেছেন চিনারি কথা না, হ্যান তেন এই সেই। আপনি কে? আচ্ছা এটা আমি, রং নাম্বার, বুঝছেন? আপনি রং নাম্বার ফোন দিচ্ছেন, আর এই নাম্বার তো আমার ফোনে সেভ নেই। হ্যাঁ ঠিকই আছে, রং নাম্বারে হতে পারে, কারণ আমি অনেক কষ্ট করে নাম্বারটা বের করছি, আর মোবাইলে আমার নাম্বারটা সেভ ছিল, বুঝছেন। আচ্ছা আপু, আপনি কে বলেন তো? আমি কে মানে? আপনি ফোন দিছেন, আপনি আমাকে বলছেন আমি কে? আসলে আপনার ফাজলামি নাম্বারটা করেন আমার না। ফোনে সেভ আছে, আমি তো বুঝতেছি না, আপনি বলছেন রং নাম্বার। আচ্ছা আপনার সাথে আমার কি কখনো কোনো জায়গায় মিট হয়েছিল বা কোনো দেখা সাক্ষাৎ হয়েছিল এরকম একটা কিছু? আশ্চর্য, আমি বলছি রং নাম্বার, আপনি কেন বারবার কথা বেশি করতেছেন? আসলে আপনি রাখেন তো, আমি রেখে দিলাম। শোনেন, বিরক্ত করবেন না। এই যে শোনেন, না, আমি শুনবো না। আপনি কি বলতে চান? আমি, আমার নাম ফারুক। আসলে আপনার সাথে আমার পরিচয় এই হয়েছে। নামে লোকগুলো এরকম হয়, স্যাসরা। কেন, কি ছেঁচড়ামো করলো আপনাকে? এই যে আমি বলছি রং নাম্বার, আপনি ফোনটা রেখে দেন, তারপরও আপনি মানে রাখবেনই না। এই কথা সেই কথা, কি মেয়ে মানুষের কণ্ঠ পেলে এখানে কথা বলতে ইচ্ছে করে? আচ্ছা মেয়ে মানুষের সাথে ছেলে মানুষের প্রেম ভালোবাসা হয় না? হয়তো প্রেমের জন্য একটু করতেই পারে এরকম, তাতে সমস্যা কোথায়? কি বলবো আপনাকে? আপনি রং নাম্বার ফোন দিয়ে প্রেম টেম এসব কি? আচ্ছা আপু, আপনি কি প্রেম টেম করছেন জীবনে? না, আমি প্রেম করতে চাই না। কেন? শুনেছি প্রেমে নাকি অনেক জ্বালা। আরে না, কে বলছে এই কথা? এটা সব মিথ্যা কথা। প্রেমে অনেক সুখ আছে, অনেক শান্তি আছে, অনেক ভালোবাসা আছে। একটাবার প্রেম করে দেখেন না আমাদের মতো গরিবের সঙ্গে। আপনার বাসা কোথায়? আমার বাসা নরসিংপুর। নরসিংপুর আবার কোথায়? এই যে আশুলিয়া পার হয়ে জিরাবো পার হয়ে যায় নরসিংপুর আছে না, সে নরসিংপুর। ও, আপনার বাসা কোথায় আপু? আমার বাসা তো, আমি আপনাকে বলবো না আমার বাসা কোথায়। কেন, বললে সমস্যাটা কোথায়? না, বলবো কেন? কেন? আপনার কণ্ঠটা অনেক ভালো লাগছিল, যদি একটু কথা বলে ঠিকানাটা দিতেন, একটু খুঁজতে খুঁজতে আপনাকে একটু দেখে আসতাম একটা নজর। আসলে অনেক ভালো কণ্ঠ আপনার, ভালো লাগছিল। আপনার বাসা কোথায় বলুন না আপু প্লিজ। আমার বাসা চান্দুরা। চান্দুরা? জি। মাশাআল্লাহ, তো এক জায়গারই তো লোক হলাম আমরা, আমরা পাশাপাশি, আমার বাসা বাড়ি। চান্দুরা, কি করেন আপনি? আমি পড়াশোনা করি। মাশাআল্লাহ, তাহলে তো ভালো তো। তো পড়ালেখা করলে কি মানুষের জীবনে প্রেম ভালোবাসা আসে না? না, অনেকেই বলে প্রেম করলে নাকি অনেক কষ্ট করতে হয়, খুব এগুলো নাকি খারাপ জিনিস। প্রেম করে দেখছেন কষ্ট, কষ্ট আছে না কি আছে? করলে তো জানতামই না, আমি করতেও চাই না। আপনি রাখেন তো রং নাম্বার। কেন আপনি করতে চান না কেন, কি সমস্যা রেখে? আমার ভয় লাগে। শোনেন, ভয়ের কোনো কিছু না। একটা মেয়ে মানুষ যখন বিয়ে হইতে যায় প্রথমে, তখন কিন্তু একটু ভয় ভয় করে, কিন্তু আসলে ভয় না ওটা। ওটা একটা আনন্দ, ওটা একটা মানে নিজে নিজে একটু মানুষকে দেখানোর জন্য এই কাজগুলো করে। আসলে বিয়ে শাদী করাটাও কিন্তু অনেক একটা আনন্দের ব্যাপার। এটা আপনি হয়তো জানেন কিনা বলতে পারবো না, তবে প্রেম ভালোবাসা করে দেখেন, আপনাকেও কিন্তু সেই রকম একটা মানাবে এবং ভালো লাগবে। একটাবার হয়ে দেখেন না, সমস্যা কি? আপনি বিবাহিত না অবিবাহিত? আমি তো পুরোপুরি অবিবাহিত, আমি তো বিয়ে শাদী করি নাই। বিয়ে শাদী করলে কি আর প্রেমের কথা বলি আপনাকে? তাই? হ্যাঁ। আপনি কি করেন? আমি মোবাইলের দোকান আছে, আমার মোবাইলের দোকান। ও, আপনারা কয় ভাই বোন? আমরা দুই ভাই বর্তমান আছি, কিন্তু এক ভাই মারা গেছে আমার। ও, আমাদের কোনো বন্টন নেই। আপনার বাবা মা বেঁচে আছে? হ্যাঁ, বাবা নেই, মা আছে। যাই হোক, যদিও রং নাম্বার, আপনার কথা খুব ভালো লাগছে আমার। আসলে আমি কখনো কারোর সাথে এতক্ষণ কথা বলি নাই তো। আর তো ঠিক আছে, ভালো থাকেন আপনি। শুধু ভালো থাকার কথা বললে তো আর হবে না, একটু দুজনে যদি একটু সামনাসামনি মিট হতাম, আপনি আপনাকে আমাকে দেখতেন, আমি আপনাকে দেখতাম। আসলে দেখাশোনা হলে যে আমাদের মানে একটা সম্পর্ক যে গভীর হবে তাও কিন্তু না। আসলে একটুবার দেখেন না প্লিজ।
আমি কিন্তু জীবনে কখনো প্রেম ভালোবাসা করি নাই দেখে কিন্তু আপনার প্রতি আমি একটু দুর্বল হয়ে পড়ছি, কারণ আপনার কণ্ঠটা অনেক ভালো লাগছে। আর রং নাম্বার, তো রং নাম্বারে প্রেম করলে নাকি অনেক ভালো থাকা যায়, তাই বলছিলাম যে আপনি এখানে রাজি হয়ে যান, আমার সাথে একটু প্রেম ভালোবাসা করেন। আমি আপনাকে ভালোবাসি, সত্যি আই লাভ ইউ। বাবা, এখনই আই লাভ ইউ? কেন যাই ভালোবাসা? হোক, আপনার সাথে কথা বলে আমারও ভালো লাগছে। আপনি যেহেতু ভালো একটা পজিশনে আছেন, আর হচ্ছে যে ঠিক আছে, আপনি চান্দুরার দিকে আসলে আমাকে ফোন দিয়ে আমি দেখা করবো আপনার সাথে। সত্যি? হুম। আচ্ছা, এই যে বললাম যে আই লাভ ইউ, এটার একটু পরবর্তী যেটা লাইন সেটা কি বলা যায় না? বলা যায়, কিন্তু এখন তুমি বলবো না। কেন? আপনাকে আমার আরো দেখতে হবে, বুঝতে হবে। আসলে মানুষের মন বুঝলে মানুষকে দেখতে হয় না, মানুষের মনটাই সবচেয়ে বড় জিনিস। আপনার অনেক কিছু থাকতে পারে, কিন্তু মনটা যদি না থাকে তাহলে তাকে মানুষ বলে না, এটা ঠিক? ঠিক আছে, আমি আপনাকে বলবো, সামনাসামনি হই, আমরা মিট করে সেদিন বলবো। কেন একটাবার বললে সমস্যা কোথায়? প্লিজ। বলতেই হবে? হ্যাঁ, সত্যি? সত্যি সত্যি সত্যি। আই লাভ ইউ টু। উফ, আসলে আমরা কিন্তু রং নাম্বারে প্রেম করতেছি, রং নাম্বারে দুজনে দুজনের সাথে কথা বলতেছি, তাই না? কতটা ভালো লাগতেছে। হুম। কিন্তু দুঃখ একটাই থেকে যাবে, যদি কখনো কোনো সময় দুজনে দুজনকে ছেড়ে চলে যায়, তাহলে একটা কষ্ট না? তো তাই বলছিলাম আমি রং কখনো নাম্বারে, ছেড়ে যাব না। রং নাম্বারে প্রেম করলে একটু দেরি করতে নেই, তাড়াতাড়ি বিয়ে শাদী করাটাই সবচেয়ে ভালো হবে। তাই? হ্যাঁ তাহলে তুমি সরি। হ্যাঁ, অসুবিধা নাই। আচ্ছা, আহ। তুমি বললে কোনো অসুবিধা নেই, কারণ কিছু পরে হয়তো আপনাকে আমিও তুমি বলতে পারি, এটা তো ধারণার ধার, তাই না? তাহলে আপনি আমাকে তুমি বলেন, আমি আপনাকে তুমি। আচ্ছা ঠিক আছে বাবা, তা তুমি ওকে? ঠিক আছে, তাহলে তুমি হচ্ছে যে আসিও চান্দুরার দিকে। আচ্ছা ঠিক আছে, আর যাবো, কিন্তু চান্দুরা গেলে তো হবে না, আমরা যে নবীনগর স্মৃতিসৌধ আছে না, জি। ওখানে একটু সময় দিয়ে দুজনে একটু দেখা হোক। ঠিক আছে। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ওকে।